শ্রাবণ মাস চলে এসেছে, কাচের চুড়ি পরবো না সেটা কি হয়? তো এই যে আমার কাচের চুড়ি, এটা আমার চুড়ির বক্স। তো এটার মধ্যে আমি কাচের চুড়িগুলি রাখি এবং অন্যান্য চুড়িগুলি রাখি। তো এখন আমি বের করে নেব কাচের চুড়ি। এই দেখো কাচের চুড়ি, এগুলো সবুজ কালার, কালারটা যদিও এখানে স্পষ্ট আসছে না। তো এগুলো আমি গত বছর কিনেছিলাম শ্রাবণ মাসের জন্য। তো এগুলো যত্ন করে রেখে দিয়েছি এইবারের জন্য। এখন এগুলো আমি পরে নেব। এখানে 12টা চুড়ি আছে, 6টা 6টা করে দোনো হাতে। 6টা, সরি এখানে বোধহয় 6টা 6টা করে দোনো হাতে। দেখো 12টা চুড়ি নিয়েছিলাম, 12টা চুড়ি রয়ে গেছে। তো এগুলো আমি এখন পরে নেব। কিন্তু এই সবুজ চুড়ি পরার কারণটা কি জানো? সবুজ চুড়ি পরার কারণটা হচ্ছে শ্রাবণ মাস শিবের জন্ম মাস। তো শিব ঠাকুরের নাকি সবুজ প্রকৃতি, শ্রাবণের সবুজ প্রকৃতি আর সবুজ রঙের জিনিস শিব ঠাকুরের খুবই পছন্দ। তো সেই জন্য মানে পার্বতী সবুজ রঙের চুড়ি পরেছে। তো সে পার্বতী শিব ঠাকুরের ভালোবাসা পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য, শিব ঠাকুরকে খুশি করার জন্য সবুজ রঙের কাচের চুড়ি পরেছে। তো সেই জন্য বিবাহিত অবিবাহিত মহিলারাও সেই জন্য শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরে। তো আমিও পরলাম, তোমরাও পরো। কে কে পরেছো কমেন্ট করে জানিও। আর শ্রাবণ মাস তোমরা সবাই ভালো থেকো।